জ্যান আয়ার, শার্লট ব্রন্ট, সামারি ইন বাংলা। উপন্যাসের জ্যান আয়ার অ্যান অটোবায়োগ্রাফি। শুরুতে আমরা দেখতে পাই জ্যান আয়ার একজন ১০ বছর বয়সী অনাথ শিশু যে গেটস হেড এ তার মামি মিসেস সারা রিডের বাসায় থাকত। তার মামি ছিল অত্যন্ত নিষ্ঠুর একজন মহিলা আর জেন আয়ার ছিল তার দু চোখের বিষ। মিসেস রিডের দুই মেয়ে জর্জিয়ানা রিড ও অ্যালিজা রিড আর একজন ছেলে জন রিড। মায়ের মতো তারাও জেনকে ঘৃণা করত। এক্ষেত্রে জন যেন সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। সে সারাদিন সুযোগ খুঁজত কিভাবে জেনকে তুচ্ছ-তাচ্ছিল্য আঘাত করে তার জীবনটা বিষিয়ে তোলা যায়। এ বাড়িতে দয়া যদি কারো কাছে পেয়ে থাকে সে হলো বাড়ির পরিচারিকা বেসি। এমনই একদিন জেনকে পর্দার আড়ালে লুকিয়ে বই পড়তে দেখে জন তাকে এতিম বলে খোঁটা দেয়। এটাও বলে যে তার বাবা তার জন্য ফুটো পয়সাও রেখে যায়নি। যদি তাদের বাসায় না থাকতো তাহলে জেনকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হতো। শেষে তার হাত থেকে বইটা নিয়ে তার মাথায় ছুঁড়ে মারে। পরে কপাল রক্ত বের হয়ে যায়। রাগের মাথায় জেন তাকে আছড়ে দেয়। মিস রিড তাকে শাস্তি হিসেবে উপরতলার লাল ঘরে তালাবদ্ধ করে রাখে যেখানে তার মামা মিস্টার রিড মারা গিয়েছিলেন। জ্যান এর মনে এই বিশ্বাস ছিল যে তার মামার আত্মা এই ঘরে ঘুরে বেড়ায়। রাতে সে প্রচণ্ড ভয় পায় ও অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার পাশে দয়ালু ডাক্তার জনাব লয়েড ও মিস বেবি বসে আছেন। জেন এর মামি ও তার ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে যাওয়ায় জনাব লয়েড জ্যানের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার সুযোগ পায়। জেন এর মুখে সবকিছু শুনে তিনি মিসেস রিডকে পরামর্শ দেন জেনের গেট শেড ভালো লাগছে না, তাকে দূরের কোনো স্কুলে ভর্তি করিয়ে দিলে ভালো হবে। জনকে লয়েড স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক ছিলেন জনাব ব্রক হার্স্ট, একজন নিষ্ঠুর, অভদ্রভাষী ও দ্বিমুখী চরিত্রের অধিকারী ব্যক্তি। সেই স্কুলের শিক্ষকদের বলতেন মেয়েদেরকে খাবার কম দিতে যাতে তারা পূর্বের ঈশ্বরভক্ত শহীদ ব্যক্তিদের মতো কষ্ট সহিষ্ণু হতে পারে। কিন্তু অনুদানের টাকায় তিনি ও তার পরিবার নিয়ে সমৃদ্ধ জীবনযাপন করতেন। লয়েড স্কুলে জ্যান দুইজন শুভাকাঙ্ক্ষী লাভ করে। একজন হলো তার বন্ধু মিস হ্যালেন বার্নস ও আরেকজন তাদের শিক্ষিকা মিস মারিয়া টেম্পল। লয়েড স্কুলে ক্ষুধা, অনাহার, তীব্র শীতের কষ্ট থাকলেও মিসেস রিডে ও তার ছেলের হাত থেকে মুক্তি পেয়ে জ্যানের জীবনে একটা স্বাভাবিকতা ফিরে আসে। কিন্তু একসময় শীতের প্রকোপে আঘাত হানে লয়েড স্কুলে। টাইফাস এর আঘাতে তার প্রাণের বান্ধবী হেলেন সহ স্কুলের প্রায় জনা-৩০ ছাত্রী মারা যায়। তার এলাকার মানুষের ধনী ব্যক্তিরা বড় অঙ্কের অনুদান সংগ্রহ করে স্কুলের ব্যবস্থাপনা ঢেলে সাজায়। জেন এখানে প্রায় ৬ বছর শিক্ষার্থী হিসেবে থাকে। পরে আর ২ বছর এখানেই শিক্ষকতা করে। মিস টেম্পলের বিয়ে হয়ে যাওয়ায় জেন এর এখানে আর মন বসে না। সে পত্রিকায় শিক্ষকতার চাকরির বিজ্ঞাপন দেয়। প্রায় সপ্তাহে দুয়েক পরে থর্নফিল্ড থেকে একটি চিঠি আসে। অ্যাডেল নামে একজন ফরাসি বাচ্চা মেয়েকে পড়াশোনা শেখাতে হবে। অ্যাডেলের প্রাথমিক পরিচয়, বাড়ির মালিক জন রচেস্টার তাকে দত্তক নিয়েছেন। তবে আরেকটি কথা শোনা যায় যে তার মা সেলিনার সাথে জনাব রচেস্টারের প্রেম ছিল। যখন রচেস্টার খেয়াল করে সেলিনের টাকার প্রতি লোভ এবং অবিশ্বস্ত একজন মহিলা, তখন সে অ্যাডেলকে নিয়ে চলে আসে। জ্যান থর্নফিল্ড গেলে সেই স্থানটি তার মনে ধরে যায়। তার ছাত্রী অ্যাডেলে বাড়ির তত্ত্বাবধায়ক মিস ফেয়ারফ্যাক্স দুজনকেই খুব ভালো। মাস তিনেক পরে জ্যান একদিন নদীর ধারে ঘুরতে গেলে তার সাথে জনাব রচেস্টারের দেখা হয়ে যায়। জ্যান মনে মনে তাকে ভালোবেসে ফেলে কিন্তু বলতে সাহস পায় না। একদিন রাতে জ্যান একটা চিৎকার শুনে বাহিরে বের হয়ে প্রথমে কিছু দেখতে পায় না। জনাব রচেস্টারের ঘরের পাশে গেলে দেখে তার ঘরের ভেতরে আগুন লেগে রয়েছে। মরার মতো গভীর ঘুমে আচ্ছন্ন জনাব রচেস্টারকে তিনি ডেকে তুলে আগুনের হাত থেকে রক্ষা করেন। রচেস্টার তাকে জানায় আগুনটা সম্ভবত গ্রেস পুল নামে একজন কাজের লোক লাগিয়েছে। কিন্তু গ্রেস পুল বাড়িতে তার কাজ চালিয়ে যাচ্ছে দেখে জন বুঝতে পারল সেদিন রাতে জনাব রচেস্টার ভিতরের পুরো কাহিনী তাকে জানায়নি। এরপর যখন রচেস্টার বাড়িতে ব্লান্স ইনগ্রাম নামে একজন অর্থলোভী মহিলা এলেন, জ্যান ডুবে গেলেন। একদিন রাতে জ্যামাইকা থেকে জনাব ম্যাসন নামে একজন লোক এলো। তার উপস্থিতিতে জনাব রচেস্টার বিরক্ত হলেন কিন্তু তার সাথে ঘরে দীর্ঘক্ষণ আলাপের পরে একসময় খুশি মনেই তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। রাতের বেলা হঠাৎ চিৎকার শুনে বেরিয়ে এলো জ্যান। বাড়ির অন্যরা টের পায়নি। জনাব রচেস্টার জ্যানকে উপরের একটা ঘরে নিয়ে গেল যেখানে মিস্টার ম্যাসন আহত অবস্থায় পড়েছিল। মিস্টার রচেস্টার তাকে বলল মিস্টার ম্যাসন এর আঘাতপ্রাপ্ত শরীরে স্পঞ্জ
রাখতে। তিনি ২ ঘন্টার মাঝে ডাক্তার ডেকে নিয়ে আসলেন। রাত পোহাবার আগেই তিনি মিস্টার ম্যাসনকে ডাক্তারের বাড়িতে পাঠিয়ে দিলেন। এখানেও জনাব রচেস্টার জ্যানকে খোলাসা করে কিছু বলেনি। কয়েকদিন পর তাদের বাসায় মিসেস রিডের পরিচারিকা বেসির স্বামী লিভেন আসে ও তাকে জানায় মিসেস রিড তাকে দেখতে চেয়েছেন। তিনি এখন শয্যাশায়ী। জেন তখন ১ সপ্তাহের ছুটি নিয়ে গেটশেডের দিকে যাত্রা করে। মিসেস রিডের কাছে গেলে সে জানায় সে এখনো জেনকে ঘৃণা করে। আরও জানতে পারে জন রিড মদ আর জুয়ার মাধ্যমে নিজেকে ধ্বংস করে ফেলেছে। শেষবারে সে তার মায়ের থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চেয়েছিল। এর কিছুদিন পরে লন্ডনে সে মারা গিয়েছে। ৫ম সপ্তাহে মিসেস রিড জেনকে ডাকলেন। তাকে জানালেন তার এক চাচা আছে, নাম জন আয়ার। তার একটা চিঠি তাকে দিলেন যেটা ৩ বছর আগে মিসেস রিড পেয়েছিলেন। তিনি আরও বলেন তার চাচাকে তিনি জানিয়েছেন টাইফাস জ্বরে জ্যানের মৃত্যু হয়েছে। সেদিনই তার মা মৃত্যুবরণ করে। জ্যান থর্নফিল্ডে ফিরে আসে। জনাব রচেস্টার তাকে তার ভালোবাসার কথা জানায়। জ্যানের বিশ্বাস হয় না। তখন তিনি বলেন আসলে জ্যানের ভেতরে ঈর্ষা জাগানোর জন্যই মূলত ব্লান্শে ইনগ্রামকে এ বাড়িতে আনা হয়েছিল। যেদিন জ্যানকে প্রথম দেখেছিলেন সেদিনই তিনি তাকে ভালোবেসে ফেলেছিলেন। জ্যানও তাকে তার ভালোবাসার কথা জানায়। ঠিক হয়ে পরের মাসেই তাদের বিয়ে। বিয়ের আসরেই তারা যখন শপথ নেবে এমন সময় মিস ম্যাসন ও আইনজীবী মিস্টার ব্রিগস এসে চিৎকার করে বলে যে জনাব রচেস্টারের একজন বউ আছে যার নাম বার্থা ম্যাসন। মিস্টার ম্যাসন দাবি করে যে সে বার্থা ম্যাসনের ভাই। শুনে মিস্টার রচেস্টার তার দাবি অস্বীকার করে না। পরে তাদের সবাইকে তার বাড়িতে নিয়ে গিয়ে দেখায় যে বার্থা আসলে পাগল, যে ঘরের ভেতরে পাগলামি করছিল, এদিক সেদিক পাগলের মতো ছুটাছুটি করছিল। পরে রচেস্টার তাকে জানায় তরুণ বয়সে তার বাবা তাকে ধনী বানানোর জন্য তাকে এক ধনকুবেরের মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। যদিও তিনি জানতেন মেয়েটা বার্থা ম্যাসন আসলে একটা পাগল। থর্নফিল্ডের ৪র্থ তলায় রচেস্টার তাকে বন্দি করে রাখতেন এবং গ্রেসপুলকে তার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। আসলে সেই রহস্যময় আগুন লাগার আসল কারণ ছিল বার্থা। কিছুদিন পরে মনের কষ্ট নিয়ে জ্যান প্রায় খালি পকেটে থর্নফিল্ড ছেড়ে বেরিয়ে যায়। পকেটে মাত্র ২০ শিলং মার্শ অ্যান্ড ও পৌঁছালে তার পয়সা শেষ হয়ে যায়। ক্যারিজ থেকে নেমে খাবার ভিক্ষা করে কিন্তু তাকে কেউ ভিক্ষা দেয় না। অবশেষে মুর হাউসে তার আশ্রয় হয়। জ্যান আয়ার নিজের নাম জ্যান এলিয়ট বলে তাদের কাছে পরিচয় দেয়। সেখানে সে বাড়িতে মেরি, ডায়ানা ও সেন্ট জন রিভার্স এর সাথে তার ভালো খাতির হয়ে যায়। জন ছিল একজন পাদ্রী। সে জ্যানকে মর্টনে একটি অবৈতনিক বিদ্যালয়ে চাকরি খুঁজে দেয়। একদিন জন তাকে জিজ্ঞাসা করে লোয়েড স্কুলে জেন আয়ার নামে কাউকে সে চিনে কিনা। জেন আয়ারের চাচা জনাব জন আয়ার মৃত্যুর আগে তার জন্য ২০,০০০ পাউন্ড রেখে দিয়েছে। জ্যান তখন নিজের আসল পরিচয় দেয়। তার জন্য আরো বিস্ময় অপেক্ষা করছিল। জন রিভার্সরা হলো তার ফুফাতো ভাই ও বোন। জেন তাৎক্ষণিক সিদ্ধান্ত তার ৩ আত্মীয়কে ১৫,০০০ পাউন্ড দিয়ে দেয়। এই অর্থ লাভ করার পর জন রিভার্স ভারতে একজন মিশনারি হিসেবে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জ্যানকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু জ্যান তার প্রস্তাবে রাজি হয় না কারণ সে এখনো মিস্টার রচেস্টারকে ভালোবাসে। সে আরো ভাবতে থাকে। এক রাতে তার কাছে মনে হলো যেন মিস্টার রচেস্টার তাকে ডাকছেন। তড়িৎ সিদ্ধান্তে সে থর্নফিল্ডে যায় এবং সেখানে গিয়ে দেখে থর্নফিল্ড নামক বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। মিস্টার রচেস্টার এর স্ত্রী মার্থা ম্যাসন আগুন লাগিয়েছে এবং এর সাথে সে নিজেও পুড়ে মারা গেছে। রচেস্টার তার পরিচারিকা ও কাজের লোকদের বাঁচাতে পেরেছেন কিন্তু এর সাথে নিজের দৃষ্টিশক্তি ও এক হাতের কর্মশক্তি হারিয়েছেন। রচেস্টার যখন ফার্নাডিনে ছিলেন, জ্যান সেখানে যান এবং অন্ধ ও এক হাতের কর্মশক্তিহীন রচেস্টারকে বিয়ে করেন। জ্যান যখন এই অটোবায়োগ্রাফি লিখছিলেন তখন তারা দুজনে একসাথে ১০টি আনন্দময় বছর পার করেছে। স্কুল থেকে অ্যাডেলকেও জ্যান বাসায় নিয়ে আসে। ২ বছরের মাথায় রচেস্টার তার এক চোখে কিছুটা আলো ফিরে পেয়েছেন এবং তাদের সদ্যজাত সন্তানকে দেখার সৌভাগ্য অর্জন করেন।